হ্যাঁ শোনা বলো। আজকে লাঞ্চ মেনু হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। দেখে দাও। চলো, তুমি খাবে না? হ্যাঁ খাবো। চলে আসো। আচ্ছা ভালো ভালো না যে আজকে রেসিপি ভালো হয়েছিল না? হ্যাঁ, শুভ দুপুর বন্ধুরা, প্রতিদিনের মতো লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো চলো আজকে লাঞ্চে মেনুতে কি আছে দেখিয়ে দিই। তার সাথে এখানে দেখো গন্ধরাজ লেবু আছে, তার লেবুটা দিলাম। আর এখানে দেখো তেতো একটাই ছিল করলা, সেদ্ধ দিয়েছিলাম। সেদ্ধ দিয়েছিলাম তো আলু সেদ্ধ দিয়েছিলাম সকালবেলা। তোমার দাদাভাইকে বললাম যে রান্না করে তো আমি চলে গেছি, তো আলু সেদ্ধ আর করলাটা মেখে তো তুমি নিয়ে যেও। ও নিয়ে যায়নি, আলু সেদ্ধ দিয়ে মানে ভাত খেয়ে গেছে, করলাটা মানে খুঁজেই পাইনি ভাতের ভেতরে। তো যাই হোক, আমি আর এই জন্য আমি একটু আর মাখলাম না, সেজন্য শুধু শুধু খেয়ে নেবো করলা। আর তোমরা কমেন্ট করে বলেছিলো যে করলার যে মানে দানা হয় সেটা খেতে হয় না, তার জন্য আমি আজকে দানাটা ফেলে নিয়ে খেয়ে নেব, একটু লবণ দিয়ে খেয়ে নেবো। আলু শিখেও দিব। খাবে না? তুমি একটা খাবে, আমি একটা খাবো, খেতে হয় না। আর এই যে ভেন্ডি দিয়ে কি করবো, আর রোজ রোজ না কি রান্না করবো ভেবে পাই না, জানো তো। আর ভেন্ডি ছিল অনেক, তো ভেন্ডি ভাজা খেতে খেতে মানে ভেন্ডি ভাজা ছাড়া আর কি হয়, সর্ষা পোস্ত দিয়ে আর কি হবে বুঝতে পারি না। তো আজকে করেছিলাম ভেন্ডি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওই কি মাখা মাখা তরকারি। কি করব, ভেন্ডি দিয়ে কিছু আমি খুঁজে পাই না, তার জন্যই মাখা মাখা যে ওর জন্য করেছি। এই দেখো মাখা মাখা ভাজা ভাজা মাখা মাখা যাই বলো না কেন বাবা। আর এইদিকে দেখো, তোমাকে দেখতে বলিনি, বন্ধুরা দেখবে। এই যে এখানে এই দেখো, এটা করেছি টমেটোর চাটনি। টমেটো চাটনি বলতে টমেটোর ঝাল ঝাল চাটনি। আমার না এরকম টমেটো ঝাল চাটনি খেতে খুব ভালো লাগে। টমেটো খাওয়া উচিত নয়, তো আমার মানে করলাম, আজকে খেতে ইচ্ছে করলো। এটা কালো জিরা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, তার সাথে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তার সাথে ওই টমেটোটা দিয়ে দিয়েছি। আর টমেটোটা লবণ হলুদ দিয়ে এরকম করে একদম ঝাল ঝাল হয়, টক টক লাগে আর ঝাল ঝাল লাগে, বেশ ভালো লাগে খেতে। কিন্তু আমার দারুণ লাগে এটা খেতে। তোমরা কারা কারা খাও এরকম? কারণ মিষ্টি আমার খেতে ভালো লাগে না, মিষ্টি চাটনি। আমি তো অবশ্য ঝাল লাভার, ঝাল খেতে ভীষণ ভালো লাগে। আজকে দেখো ডিমের ঝোলের একটা কাণ্ড হয়ে গেছে। সকালবেলা তাড়াহুড়া করলে মানে তাড়াহুড়া করে রান্না করতে গেলে এটা এরকম করেই হয়। এই দেখো, এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ, এই যে খুলে খুলে গেছে। এটা তো তাও হাফ খুলেছে, আর এই যে এটা দেখো একদম খুলে গেছে। এই দুটো মানে একটু ভালো আছে, এই দুটো তিনটে ভালো ছিল, এটা তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এটাও খুলে গেছে, কিন্তু অল্প খুলে গেছে। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে হয় না। আর এটা করেছি হাঁসের ডিম। কারা কারা খেতে পছন্দ করো হাঁসের ডিম? আমার কিন্তু দারুণ লাগে। খাবে? আরুষির জন্য মুরগির ডিম দিয়েছি। না না, আচ্ছা হাঁসের ডিমই খাবে, আচ্ছা হাঁসের ডিমই খাবে। এই দেখো ভাঙা 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 ডিম দুটো নিয়ে নিয়েছি। তো চলো রাত্রে লাগলে মামলেট করে নেবো। আলু খাবে? এই যে এটা মনে হয় মুরগির ডিম আছে, এটা হাঁসের ডিম। আর আরেকটা হাঁসের ডিম ভেঙে গেছে। এই আমার ডিম ছুঁতে গেলে এরকম প্রবলেমটা হয়, বিরক্তকর লাগে। তো চলো প্রথম থেকে দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে। এখানে আছে ভাত, তার সাথে আছে গন্ধরাজ লেবু, তার সাথে আছে করলা সেদ্ধ। এই যে দুটো করলা সেদ্ধ নিয়ে নিয়েছি, মাঝখানে দানাগুলো ফেলে দিয়েছি। তার সাথে চলো এখানে আছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর আছে টমেটোর ঝাল ঝাল চাটনি, মানে পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে। আর তার সাথে আছে হাঁসের ডিম, ভাঙা 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 হাঁসের ডিমের ঝোল আলু দিয়ে। তো এই যে আজকে লাঞ্চের মেনুটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলো টাটা।